পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ, যাকে বলা হতো অজেয়, যাকে ভাবা হতো সমুদ্রের বুকে ভাসমান এক অলঙ্ঘনীয় দুর্গ, আজ সেটাই পরিণত হয়েছে দাও দাও করে জ্বলতে থাকা এক জীবন্ত ধ্বংসস্তূপে। কল্পনা করা যায় যে আমেরিকার নাম শুনলে বিশ্বের বড় বড় পরাশক্তিরা দুবার ভাবে সেই আমেরিকার বুকে সরাসরি আঘাত হেনেছে ইরান, তাও আবার যেন তেন ভাবে নয়, একেবারে আমেরিকার নৌবহরের প্রাণকেন্দ্রে। তাদের বিখ্যাত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে প্রশান্ত মহাসাগরের নীল জলরাশি আজ রক্তিম বর্ণ ধারণ করেছে, আর আকাশের বুক চিরে ধেয়ে এসেছে মৃত্যুর পরোয়ানা। আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব সেই ভয়াবহ ঘটনার প্রতিটি মুহূর্ত, যা হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে দিয়েছে। কিভাবে ইরান হাজার হাজার কিলোমিটার দূর থেকে আমেরিকার গর্ভধুলোয় মিশিয়ে দিল, কি সেই রহস্যময় প্রযুক্তি যা আমেরিকার অত্যাধুনিক রাডারকেও ফাঁকি দিল, আর এই ঘটনার পেছনে কি কলকাঠি নাড়ছে ড্রাগন খ্যাত চীন। পুরো ঘটনাটি জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে, তাই ভিডিওর প্রতিটি সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথাও যাবেন না, কারণ ইতিহাসের এক ভয়ঙ্কর মোড় আমরা আজ বিশ্লেষণ করতে যাচ্ছি। ঘটনাটি ঘটেছে একেবারে সমুদ্রের বুকে, যেখানে কোনো সীমানা প্রাচীর নেই, আছে শুধু ক্ষমতার দম্ভ। ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খালিজ ফার্স বা পারস্য উপসাগরীয় মিসাইলগুলো ছুঁড়ে মেরেছে সোজা আমেরিকার দম্ভের মাঝখানে। ভাবতে অবাক লাগে, প্রায় 1000 কিলোমিটার দূর থেকে ছুটে আসা এই মিসাইলগুলো শব্দের চেয়েও 12 থেকে 14 গুণ বেশি গতিতে আঘাত এনেছে। আধুনিক বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় হাইপারসনিক স্পিড। এই অবিশ্বাস্য গতির কারণেই আমেরিকার কোনো প্রতিরক্ষা ব্যবস্থায় একে আটকাতে পারেনি। 4টি মিসাইলের মধ্যে অন্তত 2টি মিসাইল সরাসরি আঘাত করেছে বিশাল এই রণতরীতে, আর সেই আঘাতের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে মহাকাশ থেকেও সেই বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। দর্শক, কেন ইরান হঠাৎ এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিল? এর পেছনের গল্পটি সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে। বহুদিন ধরেই আমেরিকা তাদের এই বিশাল বিমানবাহী রণতরী নিয়ে সাগরে মহড়া দিচ্ছিল, যা ছিল ইরানের জন্য সরাসরি হুমকি। আমেরিকা বিভিন্ন দেশের উপর চাপ প্রয়োগ করে আসছিল, কিন্তু এবার তারা এমন একটি রেড লাইন বা সীমারেখা অতিক্রম করেছে, যার ফলে ইরানের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। কেননা আমরা গতকালই দেখেছি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির উপর ভয়াবহ হামলা চালানো হয়েছে এবং তিনি নিহত হয়েছেন। এমন খবর ছড়িয়ে পড়ার পরই ইরান আর বসে থাকেনি। এটি ছিল ইরানের জন্য অস্তিত্ব রক্ষার লড়াই, আর তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রটি বের করে এনেছে, যা তারা এতদিন লুকিয়ে রেখেছিল। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন থেকে যায়, ইরান কি একা এই কাজ করেছে? সামরিক বিশ্লেষকরা বলছেন এই হামলার নিখুঁত নিশানার পেছনে রয়েছে চীনের প্রত্যক্ষ বা পরোক্ষ হাত। ইরান যে খালিজ ফার্স মিসাইল ব্যবহার করেছে তা আসলে চীনের বিখ্যাত DF-21 বা ক্যারিয়ার কিলার মিসাইলেরই একটি উন্নত সংস্করণ বা কপি। শুধু তাই নয়, সমুদ্রের মাঝখানে চলমান একটি জাহাজকে 1000 কিলোমিটার দূর থেকে পিন পয়েন্ট অ্যাকিউরেসিতে আঘাত করার জন্য যে জিপিএস ডাটা এবং পজিশনিং সিস্টেমের প্রয়োজন, তা ইরানকে সরবরাহ করেছে চীন। চীনের স্যাটেলাইট থেকে প্রাপ্ত নিখুঁত তথ্য ছাড়া এই অপারেশনে সফল হওয়া ছিল প্রায় অসম্ভব। অর্থাৎ চীন সরাসরি যুদ্ধে না জড়ালেও তাদের প্রযুক্তি আমেরিকার দম্ভ চূর্ণ করার মূল চাবিকাঠি হিসেবে কাজ করেছে। এই হামলার ফলে রণতরীটির কি অবস্থা হয়েছে? চীনের সংবাদ সংস্থা সিনহুয়া এবং স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে দেখা গেছে জাহাজের উপরে ডেক বা রানওয়ে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত 15 থেকে 20টি অত্যাধুনিক যুদ্ধ বিমান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে জাহাজের গুরুত্বপূর্ণ অংশগুলোতে। সরকারিভাবে আমেরিকা হয়তো বড় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করছে না, কিন্তু অন্তত 8 থেকে 10 জন নাবিকের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তবে অসমর্থিত সূত্রে মৃতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। একটি বিমানবাহী রণতরীতে প্রায় 5000 সেনা সদস্য থাকেন। তাদের প্রত্যেকের জীবন এখন মৃত্যুর সুতোয় ঝুলছে। মাঝ সমুদ্রে দাও দাও করে জ্বলতে থাকা জাহাজে আটকা পড়া সেই মানুষগুলোর আর্তনাদ হয়তো কেউ শুনতে পাচ্ছে না, কিন্তু তাদের পরিবারগুলোর কান্না এখন আমেরিকার আকাশ বাতাস ভারী করে তুলছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো আমেরিকার প্রতিক্রিয়া। ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টার বা সেন্টকম একটি বিবৃতি দিয়েছে। তারা স্বীকার করেছে যে 4টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে, কিন্তু তারা দাবি করছে যে মিসাইলগুলো জাহাজের ধারে কাছেও আসেনি। তাদের দাবি জাহাজটি সম্পূর্ণ অক্ষত আছে। কিন্তু প্রশ্ন হলো, যদি মিসাইলগুলো লক্ষ্যভ্রষ্টই হতো বা
আমেরিকা সেগুলোকে আকাশে ধ্বংস করে দিত, তবে তারা সেই ফুটেজ বিশ্ব জুড়ে প্রচার করত তাদের বীরত্ব প্রমাণের জন্য। কিন্তু তারা তা করছে না, বরং তারা বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, কারণ তারা জানে যদি বিশ্ববাসী জেনে যায় যে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা কতটা ঠুনকো, তবে সুপার পাওয়ার হিসেবে তাদের গ্রহণযোগ্যতা শূন্যের কোঠায় নেমে আসবে। পশ্চিমা সামরিক বিশ্লেষকরাও এখন স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে চীনের প্রযুক্তিতে তৈরি এবং ইরানের ব্যবহৃত এই অ্যান্টি-শিপ ব্যালিস্টিক মিসাইলগুলো আটকানো প্রায় অসম্ভব। যখন একটি মিসাইল আকাশ থেকে সমুদ্রের দিকে শব্দের চেয়ে 14 গুণ গতিতে নেমে আসে, তখন পৃথিবীর কোনো রাডার বা ডিফেন্স সিস্টেমের পক্ষে সেটিকে ট্র্যাক করে ধ্বংস করার মতো সময় পাওয়া যায় না। এই ঘটনায় স্পষ্ট হয়ে গেছে যে প্রযুক্তির লড়াইয়ে আমেরিকা আর একচ্ছত্র অধিপতি নয়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন বেশ বেকায়দায়। একদিকে দেশের ভেতরে সাধারণ মানুষের ক্ষোভ, অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের সম্মান বাঁচানোর লড়াই। তিনি এখন শান্তিকে ডাক দিচ্ছেন, আলোচনার প্রস্তাব দিচ্ছেন, কিন্তু ইরান এবার অনড়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ সাফ জানিয়ে দিয়েছেন আত্মরক্ষার জন্য তাদের কোনো সীমা নেই। যারা আগ্রাসন দেখিয়েছে তাদের সীমা আগেই নির্ধারণ করা উচিত ছিল। ইরান বুঝিয়ে দিয়েছে তারা আর কোনো আলোচনার টেবিলে বসবে না, বরং মাঠেই জবাব দেবে। পরিস্থিতি এখন সম্পূর্ণ অনিশ্চিত। আমেরিকা কি এর পাল্টা জবাব হিসেবে ইরানের ওপর বড় কোনো হামলা চালাবে, নাকি তারা পিছু হটবে? যদি আমেরিকা পাল্টা আক্রমণ করে, তবে সেটা কি পারমাণবিক যুদ্ধের দিকে মোড় নেবে? রাশিয়া এবং চীন কি তখন চুপ করে থাকবে? তুরস্কের আনাদোলু এজেন্সি থেকে শুরু করে CNN সবাই এই ঘটনাকে তৃতীয় বিশ্বযুদ্ধের এক অশনি সংকেত হিসেবে দেখছে। সাধারণ মানুষের মনে এখন একটাই আতঙ্ক, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে কি তারা দেখবে পৃথিবীটা ধ্বংসের দ্বারপ্রান্তে? সমুদ্রের ওই অগ্নিকুণ্ড এখনো নেভেনি, ধোঁয়া এখনো আকাশে মিশছে, আর এই ধোঁয়ার আড়ালেই লুকিয়ে আছে এক মহাযুদ্ধের ছায়া। আমেরিকা তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম হারিয়েছে সত্য, কিন্তু তার চেয়ে বড় যা হারিয়েছে তা হলো তাদের অজেয় থাকার বিশ্বাস। ইরান এবং তাদের মিত্ররা প্রমাণ করে দিয়েছে যে বাঘের ডেরায় ঢুকেও বাঘকে আঘাত করা সম্ভব। আপনারা কি মনে করেন, আমেরিকা কি এই অপমানের প্রতিশোধ নিতে ইরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবে, নাকি চীনের ভয়ে তারা পিছু হটবে? কমেন্ট সেকশনে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। বন্ধুরা, যুদ্ধের এই দামামা কখন কোথায় গিয়ে থামবে তা কেউ জানে না, কিন্তু আমরা প্রতি মুহূর্তে নজর রাখছি এই পরিস্থিতির ওপর। পরবর্তী আপডেট এবং যুদ্ধের ভেতরের গোপন খবরগুলো জানতে আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে সচেতন করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিরাপদ থাকুন, সজাগ থাকুন। আল্লাহ হাফেজ।